أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون سورة الأعراف آية نمبر 179 আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন জাতি হতে এবং মানব জাতি হতে অনেক লোককে সৃষ্টি করেছে। নাউযু বিল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের এমন হৃদয় রয়েছে, এমন অন্তর রয়েছে যে অন্তর দ্বারা তারা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের এমন চোখ রয়েছে যে চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের এমন কান রয়েছে যে কান দ্বারা তারা শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার থেকেও বেশি অধম। উলাইকা হুমুল গাফিলুন, তারা উদাসীন। তো আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাহলে এদের আর দুনিয়াতে বেঁচে থেকে লাভ কী? আমল করেই বা লাভ কী? আল্লাহ তাআলা এর অর্থ হলো যে আল্লাহ তাআলা অনেক লোককে সৃষ্টি করেছেন যাদের পরিণতি হবে জাহান্নাম। এরা কাজ করবে এমন যে কাজের কারণে জাহান্নামের অধিকারী হয়ে যাবে। এরকম নয় যে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের জন্যই বানায় রেখেছেন, তাদের আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বরং অনেক লোক এমন আছে যারা তাদের কাজের মাধ্যমে তাদের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেবে। যেরকম কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়ালিয়াকুলু দারাসতা, আমি আয়াতকে বিভিন্নভাবে আপনার কাছে বয়ান করি যাতে তারা এই কথা বলে যে আপনি এটা পড়ে এসেছেন। আল্লাহকে আল্লাহ নবী পড়ে এসেছে এই কথা বলার জন্য আয়াতকে বিভিন্ন রূপে আল্লাহ তাআলা নাজিল করেন না। তারা যেহেতু এই কথা বলবে এই কারণে আমি এরকম নাজিল করি। এই আয়াতও ঠিক ওরকম যে অনেক লোক জাহান্নামের হয়ে যাবে। আমি দুনিয়াতে যত মানব দানব সৃষ্টি করেছি অনেক লোক জাহান্নামের হয়ে যাবে। তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা বুঝে না। প্রশ্ন জাগবে যে অন্তর দ্বারা বুঝে না কই? ভালোই তো বুঝে। এই যে বাইডেন ইসরায়েলকে সহযোগিতা করা তো ভালোই বুঝে, তারপরে নিজের ক্ষমতা টিকায় রাখা তো ভালোই বোঝে। কাফের। বোঝার অর্থ হলো, না বোঝার অর্থ হলো তারা যেই বুঝ দ্বারা পরকাল বানানো যায়, যেই বুঝ দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, সেই বুঝ তাদের নাই। অন্তর দ্বারা সেই জিনিস তারা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা দেখে না। না দেখার অর্থ হলো চোখ দ্বারা ইবরতের দৃষ্টিতে, চোখ দ্বারা শিক্ষা গ্রহণের দৃষ্টিতে যেই দেখার দরকার ছিল সেই দেখা তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কান দ্বারা শুনে না। তার অর্থ হলো কান দ্বারা যেই জিনিস শুনে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার দরকার ছিল, জাহান্নাম থেকে বাঁচার দরকার ছিল, সেই জিনিস তারা অর্জন করে না। উলাইকা কাল আনআম, এরা পশুর মতো। পশুর যেরকম কোনো পরকালের চিন্তা নাই, এদেরও পরকালের কোনো চিন্তা নেই। বাল হুম আদাল, বরং এরা তো পশুর থেকে আরও বেশি অধম। কারণ পশুর তো পরকালে কোনো বিচার নাই, এদের তো বিচার আছে। তো এদের বিচার থাকা সত্ত্বেও এরা অন্যায় করতেছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বড় একটা কথা বলেছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিল লোকজন, এদের ঠিকানা জাহান্নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহর জন্য রয়েছে উত্তম উত্তম নাম। ফাদউহু বিহা, তোমরা এই উত্তম নাম দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ পাকের 99টা নাম হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে। ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ পাকের এক কম 199টা নাম রয়েছে। যে ব্যক্তি এই 99টা নামকে মুখস্থ করবে এবং সেখানে যেটা বান্দার গ্রহণযোগ্য, যেমন আল্লাহ রাহিম, দয়ালু, এই দয়ার সিফাত যে আপনাই নেবে। কিছু গুণ আছে যেটা আল্লাহর সাথে খাস, সৃষ্টি করা, এটা তো মানুষ পারবে না। কিন্তু কিছু গুণ এমন আছে যেই গুণ মানুষ অর্জন করতে পারে, যেরকম রহমতের গুণ, বান্দার উপরে দয়া করার গুণ,
দানশীলতার গুণ, আল্লাহ মুআতি, দানকারী, এগুলা বান্দা অর্জন করতে পারবে। তো এগুলাকে অর্জন করে, এগুলাকে মুখস্থ করে যেই গুণগুলা নিজের মধ্যে আনা যায় আনবে, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলছেন ফাদউহু বিহা, তোমরা আল্লাহ তাআলাকে এই নাম দিয়ে ডাকো। তো আল্লাহকে ডাকার নিয়ম আছে, যেন তেন আল্লাহকে ডাকলে হবে না। হ্যাঁ, আমি আল্লাহকে বললাম, যে এক লোক বলেছে আল্লাহ মানে আব্দুল্লাহ, আল্লাহর অর্থ হলো কি করেছে? রাম। রাম, নাউযুবিল্লাহ, রাম। আল্লাহর বাংলা হলো রাম। আমি আল্লাহরে বললাম রাম রাম রাম, নাউযুবিল্লাহ। বাংলা তরজামা আমি বললাম, নাউযুবিল্লাহ। এই কথা বলা কি ঠিক হবে? ঠিক হবে না। তো যে বলেছে এই কথা তার নাম ছিল শহীদুল্লাহ। শহীদ মানে হলো বলি। তো তাকে বলা হলো যদি আপনি আল্লাহকে রাম বলে অনুবাদ করেন তাহলে আপনাকে তো বলতে হবে বলি রাম, বলি রাম। আপনি কি এটা আপনার জন্য মানবেন? বলে না না। আপনার জন্য যদি না মানেন তাহলে আল্লাহর এই ব্যাখ্যা করবেন কেন, আল্লাহর এই তরজমা করবেন কেন? তো আল্লাহ পাকের উত্তম উত্তম নাম রয়েছে, যেই নাম দ্বারা আল্লাহকে ডাকো। আল্লাহর একটা নাম হলো যুল জালালি ওয়াল ইকরাম। হাদিসে পাকের মধ্যে আছে আলিযু বিয়াদাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম বলে আল্লাহকে ডাকো, বারবার বলো দোয়ার মধ্যে, আল্লাহকে বারবার বলো। এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী দোয়া শিখাইছেন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন আসলিহ লানা শানানা কুল্লা ইয়া মুগীথু আগিথনা। এরকম বহু ধরনের আল্লাহ পাকের নাম সম্বলিত দোয়া আছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকতে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই নামগুলোতে ডাকতে বলা হয়েছে। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আর যারা আল্লাহ পাকের নাম নিয়ে অন্যায় আচরণ করে, আল্লাহ পাকের নাম যেখানে না সেখানে ফিট করে, যেরকম আল্লাহ পাকের গুণকে, আল্লাহ পাকের নাম দ্বারা উদ্দেশ্য গুণকে, নামও হতে পারে গুণও হতে পারে। কেউ যদি নাকি বান্দার জন্য ফিট করে দেয়, মূর্তির জন্য যদি আল্লাহর গুণকে ফিট করে দেয়, মরা পীরের জন্য যদি আল্লাহর গুণকে ফিট করে দেয়, জীবিত পীরের জন্য যদি আল্লাহর গুণকে ফিট করে দেয়, আল্লাহর নবী বলেন তোমরা তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও, এদের এই অন্যায় ছেড়ে দাও। সাইয়ুজাযাউনা মা কানু ইয়ামালুন, তারা যে অন্যায় করেছে এই অন্যায়ের প্রতিদান অতি সত্বর তারা পেয়ে যাবে। আল্লাহ তাআলার একটা নিয়ম হলো, আল্লাহ যখনই কাফেরদের কথা বলেন পাশাপাশি মুমিনদের কথা বলেন। সামনের আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলতেছেন, পূর্বে তো কাফেরদের কথা ছিল, এবার মুমিনদের কথা বলতেছেন। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তার মধ্যে এক জাতি এমন রয়েছে যারা হকের পথ দেখায়, হকের নিদর্শন দেখায়। ওয়া বিহি ইয়াদিলুন, এবং হক দ্বারা তারা মানুষের মধ্যে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করে। এক প্রকার লোক তো হলো আল্লাহ পাকের নামকে অজাগায় ব্যবহার করে, আর আরেক প্রকারের লোক হলো যারা হকের উপরে চলে এবং ইনসাফের সাথে চলে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে আমি তাদেরকে ঢিল দিব, ঢিল, তাদেরকে সুযোগ দিব এমনভাবে যে তারা বুঝতেও পারবে না। কাফেরদেরকে আল্লাহ তাআলা বিত্ত, বৈভব, সম্পদ, জৌলুস, খ্যাতি ইত্যাদিতে আল্লাহ তাআলা লিপ্ত করে দেন। তারা মনে করে যে আমাদের থেকে আল্লাহর প্রিয় আর কে আছে। তা আমাদের যদি এই কাজগুলো অন্যায় হতো তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করতেন কওমে আদ আর সামুদের মতো। যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই বা ধ্বংস করছেন না, তো বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র, আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন। কিন্তু আসলে তারা বুঝতে পারতেছে না যে এটা তাদের জন্য সুযোগ আযাবে পতিত করার জন্য। আল্লাহ তাদেরকে ঢিল দিচ্ছেন, তারা এই ঢিলের কারণে, তারা এই সুযোগের কারণে অন্যায় আরও বেশি করছে, যার কারণে তারা জাহান্নামের মুস্তাহিক এবং উপযুক্ত আরও বেশি হচ্ছে। তার একটা উদাহরণ আমরা দেখতে পাই। ইঁদুর আছে না, ইঁদুরের জন্য রাত্রেবেলায় খাবার দেয়, কিসের মধ্যে বিষ মিশায়? পাউরুটির মধ্যে, বিস্কুটের মধ্যে বিষ মিশায় দেয়। ইঁদুর এসে মনে করে যে বাহ বাহ, মালিক তো আমার ব্যাপারে বড় সদয় হয়েছে, অনেক দিন ধরে বাড়িতে আসতেছি তো এজন্য চিন্তা করছে যে বারবারই তো আসে, আর কতবার মারবো, কতবার তাড়াবো, আজকে বিস্কুট দিয়ে আমাকে একরাম করছে। এই বলে বিস্কুটে দেয় কামড়, বিস্কুটে কামড় দেয় তো খেয়ে ফেলায়, কিছুক্ষণ পরে ইঁদুর উল্টায় যায়, কিছুক্ষণ পরে ইঁদুর শেষ হয়ে যায়। সে তো মনে করেছিল এটা আমার জন্য বিরাট সুযোগ, আমার জন্য সম্মানের বস্তু, কিন্তু আসলে কি সম্মানের বস্তু ছিল না, তার ধ্বংসের কারণ ছিল। ঠিক তেমনইভাবে আল্লাহ কাফেরদেরকে এরকম সুযোগ দিয়ে রেখেছেন। তারা অন্যায় করতেছে, যখন সময় হবে তখন তারা বুঝতে পারবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, যখন কুয়াশা কেটে যাবে তখন বুঝতে পারবে যে তলায় গাধা ছিল না ঘোড়া ছিল, কোথায় আমি ছিলাম।
আল্লাহ বলছেন আমি তাদেরকে ছাড় দিচ্ছি, নিশ্চয় আমার চক্রান্ত, তাদের মকরবাজির জবাব, তাদের চক্রান্তের জবাব বড় কঠিন, আমার চক্রান্তের জবাব বড় কঠিন। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। কাফের আল্লাহর নবীকে বলতে লাগলো মুহাম্মদ নাউযুবিল্লাহ পাগল হয়ে গেছে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাই বয়ান করতে গিয়ে বলছেন, তারা কি খেয়াল করে না যে তাদের সঙ্গীর কোনো ধরনের পাগলামি তার মধ্যে নাই? একটু হলো পাগলই যদি হতেন তাহলে এত সুন্দর কোরআনকে কিভাবে মানুষের মধ্যে বয়ান করতেন, যার একটা মিসাল, যার একটা দৃষ্টান্ত আনতে পুরা বিশ্ব অক্ষম, কিভাবে বয়ান করতেন? পাগলই যদি হতেন তাহলে এরকম আখলাক, এরকম আচরণের অধিকারী কিভাবে হতেন? আল্লাহ নবীর আখলাক, আল্লাহ নবীর অলৌকিক বিষয়গুলো দেখে আল্লাহ নবীকে পাগল বলার কোনো সুযোগ নেই। এটা কাফেররাও প্রকাশ্যে বললেও, আল্লাহ নবীকে পাগল বললেও তারা পিছনে পিছনে মুহাম্মাদের আখলাককে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা উত্তম আখলাক বলেই আখ্যা দিত। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, নিশ্চয়ই তিনি একজন প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা খালাকাল্লাহু মিন শাইইন ওয়া আন আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন। তারা কি আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে না? এবং আল্লাহ তাআলা যত বস্তু সৃষ্টি করেছেন এগুলো নিয়ে চিন্তা করে না? আল্লাহ তাআলা যত বস্তু দুনিয়াতে সৃষ্টি করেছেন এর মধ্যে বড় বড় হলো আসমান, জমিন, যেটা একেবারে সবাই দেখতে পায়, সূর্য, নক্ষত্র সবাই দেখতে পায়। এই সমুদয় বস্তুর মধ্যে এমনকি সকালবেলায় জানলার উপরে যে আলো পড়ে, সূর্যের আলো, আর আলোর থেকে একটা তীরের মতো রেখা নিচ্ছরিত হয়, আর সেখানে ছোট ছোট জাররা দেখা যায়, অণু দেখা যায়, ওই অণুর থেকে ছোট ছোট আরও অণু দেখা যায়, ওই অণুকে যদি 70 ভাগ করে দেওয়া হয়, এরকম আরও যত বস্তু আছে যা আমাদের দৃষ্টিগোচর হয়, যা দৃষ্টিগোচর হয় না, রাতের অন্ধকার বলেন, দিনের আলো বলেন, আর আকাশের উচ্চতা বলেন, পাহাড়ের উচ্চতা বলেন, পাহাড় থেকে নেমে আসা পানির ঢল বলেন, নদীর ঢেউ বলেন, রাতের বেলা তারকারাজিগুলা বলেন, সব কিছুর মধ্যে আল্লাহ পাকের নিদর্শন রয়ে গেছে, সব কিছুর মধ্যে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। প্রত্যেকটা বস্তুর মধ্যে আমি দেখতে পাই যে আল্লাহ পাকের একত্ববাদের নিদর্শন রয়ে গেছে। আকাশ আপন জায়গায় স্থির থাকার মধ্যে আমি আল্লাহকে দেখতে পাই, জমিন আপন জায়গায় স্থির থাকার মধ্যে আমি আল্লাহকে দেখতে পাই, পাহাড় আপন জায়গায় উত্থিত স্থির হয়ে থাকার মধ্যে আমি আল্লাহকে দেখতে পাই, পাহাড় থেকে পানির ঝর্ণা নেমে আসছে এর মধ্যে আমি আল্লাহকে দেখতে পাই। মা বাচ্চার উপরে দয়া করতেছে, বাচ্চা এত দুষ্টামি করতেছে, তা সত্ত্বেও মা বাচ্চাকে আদর করতেছে, এর মধ্যে আমি আল্লাহকে দেখতে পাই। অন্ধকারের পরতে পরতে আমি আল্লাহকে দেখতে পাই, সব কিছুর মধ্যে আল্লাহকে দেখা যায়। তো এটার জন্য তো একটা পরিচ্ছন্ন হৃদয় দরকার, যে হৃদয়ের মাধ্যমে আল্লাহ পাকের একত্ববাদ বোঝা যাবে। আল্লাহ বলেন, তারা কি আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে না? আল্লাহ তাআলা যত বস্তু সৃষ্টি করেছেন এই ব্যাপার নিয়ে তারা চিন্তা করে না? এখানে চিন্তা করলেই তারা আল্লাহকে খুঁজে পাবে। ওয়া আন আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম, অতি সত্বর তাদের আজাল অর্থাৎ তাদের কিয়ামত তাদের কাছে চলে আসবে, কিয়ামত তাদের একেবারে সন্নিকটে চলে আসবে। ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন, আর কিয়ামতের দিন যখন মানুষের সব কিছু উদ্ভাসিত হয়ে যাবে, সব কিছু জানতে পারবে, তখন তারা কোন বিষয় সম্পর্কে অস্বীকার করতে পারবে? যদি তারা কিয়ামতের উপর ঈমান না আনে, যদি তারা আল্লাহর উপরে বিশ্বাস না করে, যদি তারা কোরআনের উপর ঈমান না আনে, তাহলে কোন বস্তু আছে যেই বস্তুর উপরে তারা ঈমান আনবে? এটাই তো ঈমান আনার বস্তু ছিল। মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আসল কথা হলো, আল্লাহ যাকে গুমরাহ করবেন তার কোনো পথ প্রদর্শক নাই, এবং আল্লাহ তাআলা তাদেরকে তাদের ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রাখবেন। এরপর আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। তারা আপনার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কবে কিয়ামত সংগঠিত হবে? আপনি বলে দিন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আমার প্রভুর কাছেই আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, এটার ব্যাপারে এটা সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কাউকে জানাবেন না। আল্লাহ তাআলা তিনিই জানেন। এটা আসমান এবং জমিনের একটা বিরাট ভারী ঘটনা।
বিরাট ভারী এক ঘটনা। লা তা'তিকুম ইল্লা বাগতা, এই কিয়ামত তোমাদের কাছে হঠাৎ করে চলে আসবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, আপনার কাছে তারা কিয়ামত কেমনভাবে জিজ্ঞাসা করে, কেমন যেন আপনি সে ব্যাপারে পরিপূর্ণ জ্ঞাত। আপনি তাদেরকে বলে দিন যে এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। তারা সকলে ঘটনা শুনেছেন জুম্মার বয়ানেও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে অনেকগুলো প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল হলো মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারী ব্যক্তি, প্রশ্নকৃত ব্যক্তি, যাকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর থেকে বেশি জানে না। অর্থাৎ প্রশ্নকারী ব্যক্তিও যেমন জানে না, প্রশ্নকৃত ব্যক্তি ওরকম জানে না, সবাই এ ব্যাপারে সমান। তো বলেন মা আমারাতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তার নিদর্শন কি? আল্লাহ নবী বলেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, মা তার মালিককে প্রসাব করবে, মা তার মালিককে প্রসাব করবে। অর্থাৎ কিয়ামতের আগে মায়ের সাথে, মাতা পিতার সাথে, গোলাম বাদীর সাথে যেরকম আচরণ করা হয়, মাতা পিতার সাথে ওরকম আচরণ করা হবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর তুমি দেখতে পাবে খালি পায়ের লোকজন, যাদের গায়ে বস্ত্র ছিল না এমন লোকজন, যারা অভাবী ছিল এমন লোকজন, তারা বড় বড় বিল্ডিং নিয়ে একে অন্যের উপরে ফখর করে। এই যে আরব ভূখণ্ডের লোকজন, এরা একসময় পায়ে স্যান্ডেল পরতো না, এদের গায়ে জামা ছিল না, যাযাবর জাতি ছিল। এখন দেখেন বুরুজ খলিফা তৈরি করেছে, এই বুরুজ খলিফাকে টিক্কা দিয়ে সৌদি আরবে আরও বড় একটা তৈরি করেছে। এসব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলে গেছেন, এই আলামতগুলো এদের মধ্যে বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে পাক বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন, বিশেষভাবে কোরআনকে পড়ার তৌফিক দান করেন। আমরা সবাই তো আলহামদুলিল্লাহ কোরআন প্রতিদিন কিছু না কিছু পড়ি, তাই না? আলহামদুলিল্লাহ প্রতিদিন পড়বো, কমসে কম 5 পৃষ্ঠা করে পড়বো। 5 পৃষ্ঠা পড়লে কয় মাসে এক খতম হবে? কম তো দেখি 4 মাসে এক খতম। আর আধা পারা করে পড়লে 2 মাসে, আর 1 পারা করে পড়লে 1 মাসে। আমাদের টার্গেট নিয়ে যেতে হবে যে 1 মাসে যাতে 1 খতম হয়ে যায়। প্রতিদিন 1 পারা করে পড়লে মাসে কয় খতম? 1 খতম। মাসে যদি 1 খতম হয়, বছরে কয় খতম? 12 খতম। 1 খতম পড়ার জন্য কোরআনকে এত চালু করতে হবে যে আমি যাতে 20 মিনিটে 1 পারা কোরআন পড়তে হবে, অথবা সর্বোচ্চ আধা ঘন্টা 1 পারা কোরআন পড়তে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।